আমরা দেখেন আজকে মডিউল 2 শুরু করব। ঠিক আছে? তো মডিউল 2 শুরু করার আগে আপনারা বলতে পারেন যে এখানে পেজ অপটিমাইজেশন এসইও এবং পেজ নিরাপত্তা ও ডিসেবল কৌশল। এটা আমরা যখন হচ্ছে মডিউল 2 এর ক্লাসগুলো করব ওইটার মাধ্যমে এটা জেনে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আমরা আজকে মডিউল 2 শুরু করতেছি। দেখেন ফেসবুক অ্যাডস অ্যাকাউন্ট এবং বিজনেস ম্যানেজার এটা হচ্ছে কেন প্রয়োজন। আপনি যখন ফেসবুকে অ্যাড দিতে যাবেন, ফেসবুকে বিজ্ঞাপন দিবেন, তখন আপনার অবশ্যই একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট দরকার হবে। এখন অ্যাড অ্যাকাউন্টটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট। তো আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বলতে আমরা কি বুঝি? তো পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট বলতে আপনার যে ফেসবুক আইডি, ওই আইডির মাধ্যমে যে অ্যাড অ্যাকাউন্টটা করা হবে সেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আপনার আইডি থেকে যে মানে কিছু বিজনেস পোর্টফোলিও তৈরি করতে পারবেন, আপনার কিছু পোর্টফোলিও তৈরি করতে পারবেন। যে আপনার বিজনেস পোর্টফোলিওটা আসলে তৈরি হয় কখন? যখন আপনার কোনো একটা পেজের সাথে হোয়াটসঅ্যাপ অ্যাড করবেন কিংবা আপনার ইনস্টাগ্রাম অ্যাড করবেন, তখন অটোমেটিক ওইটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যায়। তো আমরা ধাপে ধাপে দেখব। ফার্স্টে আমরা দেখি যে কিভাবে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয়। দেখেন ফেসবুক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট এটা তৈরি কেমনে করবেন আপনি? এটা তৈরি করতে হইলে শুরুতে আপনার একটা ফেসবুক আইডি থাকা লাগবে। আর ওই আইডিতে অবশ্যই একটা ফেসবুক পেজ থাকতে হবে। যদি আইডিতে ফেসবুক পেজ না থাকে তাহলে হচ্ছে আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন না। দেখেন আপনার হচ্ছে, আমরা একটু শুরু থেকে যাই। আমার কাছে মানে কোনো আইডি ক্রিয়েট করা নাই অ্যাড অ্যাকাউন্ট করার মতো, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করার মতো। তো আমি আপনাদেরকে দেখিয়ে আইডিটা ক্রিয়েট করে নেই। ঠিক আছে? আপনারা এই সুবাদে দেখে নেন। তো আমি অ্যাড প্রোফাইলে দিলাম, নতুন একটা ক্রোম প্রোফাইল ক্রিয়েট করব। এখানে ধরেন কন্টিনিউ উইথ, এখানে আমি হচ্ছে ধরেন যে আইডিটা ক্রিয়েট করব ওই আইডির নামটা দিয়ে দিচ্ছি। ধরেন আমি দিলাম এমডি মান্নান মিয়া। আচ্ছা, এখন অনেকে বলতে পারেন যে ভাই আসলে আমরা যেই অ্যাড অ্যাকাউন্টগুলো করব, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করি আর বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করি, এটা কেন ফেক আইডি দিয়ে করব? ফেক আইডি দিয়ে করার দুইটা কারণ আছে। একটা কারণ হচ্ছে আপনি যেই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করবেন যে আইডিতে, ওই আইডিতে আপনার অনেকগুলো পেজের অ্যাক্সেস নিতে হবে, যে পেজের মাধ্যমে আপনার বিজ্ঞাপন চালাইতে হবে। এখন আপনি যদি আপনার পার্সোনাল আইডিতে ওই এতগুলো পেজের অ্যাক্সেস নেন, তখন তো আপনি মুশকিলে পড়ে যাবেন, কারণ ওইটাতে অনেকগুলো নোটিফিকেশন আসবে, তাদের পেজের সব কিছু আসবে। এই জন্য আপনারা এই কাজ করার জন্য আপনি নিজের বিজনেস প্রমোট করেন আর অন্য কারো বিজনেস প্রমোট করেন, যেটাই করেন না কেন, আপনি অবশ্যই একটা ওই বিজনেসে মানে কাজ করার জন্য আলাদা একটা আইডি করে নেবেন। ওইটা আপনার নামে করেন আর অন্য কারো নামে করেন, এটা করে নেবেন। ঠিক আছে? তবে এমন মানুষের নামে করেন যার অস্তিত্ব এই দুনিয়াতে নাই, বা হচ্ছে ওই রকম মানে ফেমাস কেউ নাই, বা তার ছবি টবি ব্যবহার করবেন না। জাস্ট এটা কাজের জন্য ইউজ করবেন। এই দেখেন আমার কাছে সবচেয়ে বেশি যেই প্রবলেমটা নিয়ে মানুষ আসে যে ভাই আমার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, এখন কি করব? ঠিক আছে? যেহেতু ডিজেবলের ক্লাস আছে আমাদের, তারপরও আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরিতেই কিন্তু ডিজেবলের সমস্যাটা হয় যে ভাই আমার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে, কি করব এখন? দেখেন অ্যাড অ্যাকাউন্ট তৈরির কিছু সিস্টেম আছে, আমি সিস্টেমগুলো একটু বলে নিচ্ছি। প্রথম হচ্ছে আপনি আপনার যে ফেসবুক আইডিটা তৈরি করবেন, ধরেন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি। ধরেন আজকে আপনি একটা ফেসবুক আইডি তৈরি করছেন, এখন আজকেই ওই আইডি থেকে আপনি কি করলেন, একটা পেজ করলেন এবং আজকেই হচ্ছে একটা অ্যাড ম্যানেজার করলেন। তখন কি হবে, ফেসবুক ওইটারে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ধরে আপনার যে আইডিটা আছে ওই আইডি থেকে যেই অ্যাড অ্যাকাউন্ট করা হয়েছে ওই অ্যাড অ্যাকাউন্টটারে ডিজেবল করে দেবে। তার মানে আপনি কিভাবে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, আপনি যে আইডিটা বানাবেন, ধরেন এমডি জুবেল মি, আমি এই আইডিটা তৈরি করছি, এই আইডিটা বানাইছি। এখন এই আইডি থেকে যদি আমি অ্যাড অ্যাকাউন্ট করতে হয়, তাইলে এই আইডিটা বানানোর পর এই আইডিতে আমি মিনিমাম 200 থেকে 300 ফ্রেন্ড বানাবো। একদিনে না, 2 দিনে অথবা 3 দিনে, 2 থেকে 3 দিনে 200 থেকে 300 ফ্রেন্ড বানাবেন। প্রথম কাজ হচ্ছে 2 থেকে 300 ফ্রেন্ড বানানো। আইডি, নতুন একটা আইডি ক্রিয়েট করার পর, যদি পুরাতন আইডি থাকে তাইলে অন্য হিসাব করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে 3 দিন পর আপনি কি করবেন, এই 3 ডট থেকে আমরা যেভাবে পেজ তৈরি করি, এই যে এখান থেকে পেজে গিয়ে আপনি হচ্ছে একটা পেজ তৈরি করবেন আইডি থেকে। অ্যাড অ্যাকাউন্ট করার আগে মনে রাখবেন, আইডি থেকে কি করবেন, একটা পেজ তৈরি করবেন। ধরেন আমরা হচ্ছে ক্লিক বোস্ট এই পেজটা তৈরি করছিলাম এবং সেট আপ করছি এটা। তো ফার্স্ট কাজ হচ্ছে একটা আইডি তৈরি করা।
তারপর ওই আইডি থেকে একটা পেজ তৈরি করা। কয়দিন পরে করবেন? আইডি তৈরির 3 দিন পরে পেজটা করবেন। আচ্ছা, এখন তো পেজ তৈরি করছেন আপনি। পেজ তৈরি করার পর আপনি অ্যাড অ্যাকাউন্ট বা মানে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে আপনি তৈরি করবেন? পেজ তৈরি করার 2 দিন পরে আপনি এখান থেকে যে প্রফেশনাল অপশনে আসবেন, আইডিতে ঢোকার পর এখানে দেখবেন 9 ডট আছে, 9 ডট থেকে দেখবেন এখানে প্রফেশনাল অপশন আছে। এই প্রফেশনাল অপশনে দেখবেন অ্যাড ম্যানেজার লেখা আছে। এই অ্যাড ম্যানেজারে রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করবেন। করার পরে আপনাকে আই অ্যাকসেপ্ট বলবে, আপনি অ্যাকসেপ্ট করতে বলবে, ঠিক আছে? আই অ্যাকসেপ্টে ক্লিক করলে আপনি এরকমের লোড নিবে। লোড নেওয়ার পরে আপনারে বলতে পারে ওকে ওকে দিয়ে আপনার এরকম একটা পার্সোনাল, ধরেন এই যে লেখা থাকবে এখানে এমডি জুবেল মিয়া, ঠিক আছে? এখানে আপনার একটা নাম্বার থাকবে, ধরেন এরকম আপনার একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিবে। তো প্রসেসটা আমি কি বলছি? প্রথম হচ্ছে আপনার ফেসবুক আইডি করতে হবে। আইডি করার পরে ওই আইডিতে 300 ফ্রেন্ড রাখবেন, কিছু মানুষকে লাইক কমেন্ট করবেন। একদিনে না 300 ফ্রেন্ড, 3 দিনে করবেন। ধুমায় আপনি আইডি করার পরেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো শুরু করলেন, তাইলে কিন্তু সমস্যা। আপনার লিমিটেড করে দেবে, আপনার কমেন্ট টমেন্ট করতে পারবেন না, লাইক টাইক করতে পারবেন না। তো দেখেন, আমরা হচ্ছে কি ফার্স্টে কি বলছি, যে প্রথম হচ্ছে একটা আইডি করতে হবে, ওই আইডিটা 3 দিন ইউজ করতে হবে। শর্ত হচ্ছে 3 দিনে 300 ফ্রেন্ড বানাইতে হবে, একদিনে না। আইডি করার কিছুক্ষণ পরে আপনি কয়েকটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, ওখান থেকে কয়েকজন অ্যাকসেপ্ট করলে আবার কিছু লাইক কমেন্ট শেয়ার করবেন। করার পরে আপনি কিছু পোস্ট করবেন, দেন 3 দিন আপনি আইডিটা ব্যবহার করবেন, ইউজ করবেন। ইউজ করার পর ওই আইডি থেকে 3 দিন পর একটা পেজ করবেন। পেজ করার পর, পেজ করা হয়ে গেলে ওই পেজটা সুন্দর করে কাস্টমাইজেশন করবেন, সেট আপ করবেন, লোগো কভার বানাবেন। করার পর আপনি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে আইসা এই যে পার্সোনালে আসবেন, আসার পর রাইট ক্লিক করে ট্যাপ করলে আপনার এই যে এখান থেকে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করতে কতদিন সময় লাগলো? 5 দিন সময় লাগছে। 3 দিন লাগছে আইডি করতে, মানে আইডি ভালো করে সেট আপ করতে। তারপর 2 দিন লাগছে আপনার পেজ করার পরে। অ্যাড অ্যাকাউন্ট করার পরে আপনি আর কিছু ইউজ করবেন না। অ্যাড অ্যাকাউন্ট করার পরে ওয়েট করবেন, হ্যাঁ? এই অ্যাড অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছেন, করা পর্যন্ত থামেন, আর কিছু করেন না। এখন কি করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট কইরা 2 দিন আপনি ফালায় রাখবেন। ওই অ্যাড অ্যাকাউন্টে 2 দিন কোনো কাজ করা যাবে না, ধরাও যাবে না, কিছু করতে পারবেন না 2 দিন। 2 দিন পরে আপনি অ্যাড অ্যাকাউন্টে আসবেন। আসার পরে যে এখান থেকে আপনার এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। এই যে এমডি জুবেল মিয়া নামে দেখবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে দিছে। তো এই অ্যাড অ্যাকাউন্টে আসার পর এখানে দেখবেন ওভারভিউ লেখা আছে, এই যে সাইটে, এই সাইটে দেখবেন ওভারভিউ আছে, ক্যাম্পেইন আছে, অ্যাড রিপোর্ট আছে, অডিয়েন্স আছে, বিলিং আছে, অল টুলস আছে। আপনার কি কি কাজে লাগবে আমি বলে দিচ্ছি। আপনি যদি অ্যাড রান করতে চান তাইলে যে এখানে ক্রিয়েট থেকে অ্যাড রান করতে পারবেন, এই অপশনটা কাজে লাগবে, মানে ক্যাম্পেইনস অপশনটা কাজে লাগবে। আর হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট অপশনটা কাজে লাগবে, ঠিক আছে? তাইলে কি কি অপশন কাজে লাগবে? ক্যাম্পেইন, বিলিং অ্যান্ড পেমেন্ট। আপনি যদি কোনো কিছু না পান এখানে, তাইলে অল টুলসে যাবেন। এই অল টুলসে আসলে দেখবেন এখানে কি কি আছে দেখেন। বিজনেস সাপোর্ট হোম লাগবে না আপনার, বিলিং পেমেন্ট এখন লাগবে না আপনার, বিলিং পেমেন্টটা লাগবে। এখান থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট সেটিংটা লাগবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তারপরে এই যে অ্যাড লিমিট পার পেজ, এখান থেকে কয়েকটা অপশন লাগবে, যেগুলো লাগবে আমরা সচরাচর ইউজ করতে করতে বুঝতে পারবেন যে আপনার কোনটা লাগবে কোনটা লাগবে না, ঠিক আছে? তো এখানে সবগুলো আছে, যেমন ইনস্ট্যান্ট ফর্ম, মিডিয়া লাইব্রেরি, পে আউট, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অডিয়েন্স, যা প্রয়োজন অল টুলসে আসলে এখানে সবগুলা টুলস আছে। টুলস কি জিনিস দেখেন, আপনি ধরেন কোনো একটা কাজ করবেন, আপনি ধরেন একজন কাঠমিস্ত্রি। এখন কাঠমিস্ত্রি হয়ে আপনি যদি একটা সোফা বানাইতে চান, তাইলে সোফার যে ডিজাইন করবেন, ডিজাইন করার জন্য কিন্তু আপনার বিভিন্ন ধরনের হারতাল, বাডাল, তারপরে বিভিন্ন কিছু লাগবে। আপনি যখন অ্যাড এক্সপার্ট হবেন, ফেসবুক অ্যাড এক্সপার্ট, তখন আপনাকে যত বেশি টুলসের কাজ জানবেন আপনি, মানে কোনভাবে বাটাল দিয়ে কোন দিক দিয়ে আপনার দিলে নকশাটা সুন্দর উঠবে, এই নকশাটা সুন্দর করে যদি করতে জানেন আপনি, তাহলে আপনি সাকসেসফুলি অ্যাড চালাইতে পারবেন। অ্যাড চালানো কোনো বিষয় না, কিন্তু প্রপার অ্যাড চালানোটা হচ্ছে অনেক বড় একটা বিষয়। ইউটিউব ভিডিও দেখে আপনি অ্যাড চালাইতে পারবেন, বাট হচ্ছে প্রপারলি অ্যাড চালাইতে গেলে আপনার প্রপার স্ট্র্যাটেজি করতে হবে, ওইটা ফলো করে তারপরে গাইডলাইন মেনে আপনার অ্যাড চালাইতে হবে। আচ্ছা, আমরা কিভাবে করব দেখেন, এখানে অনেকগুলো টুলস আছে। আমরা এই সবগুলো টুলস নিয়ে আমরা হচ্ছে বিস্তারিত আলোচনা করার মতো সময় সুযোগ পাবো না, ঠিক আছে? যেগুলো খুব বেশি প্রয়োজন, যেগুলো না করলে হবে না, ওই টুলসগুলো নিয়ে আমরা কথা বলবো। এই টুলসগুলো নিয়ে কথা বলার পর আপনার
মানে দায়িত্ব হবে আপনি একটু একটু ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট করবেন, অ্যাড অ্যাকাউন্ট করার পর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা মেইনলি, যেটা হচ্ছে আমরা প্রথম অবস্থায় পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব, বিজনেসটাতে একটু পরে যাব। তো ওইটাতে একটু ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে এগুলো কি, এই ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে কি করে। আমি তো যতটুকু দেখানোর দেখাবো, পাশাপাশি আপনিও একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রথম কথা। তার মানে অল টুলসের মধ্যে আপনার কাছে যতগুলো টুলস আছে ফেসবুকে অ্যাড চালানোর জন্য যা আপনি ব্যবহার করতে পারবেন, ওইগুলো আপনি একটু একটু মানে টুকটাক কাজ করে করে দেখতে হবে। এক, তো ধরেন আমরা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা তো তৈরি করলাম, কিভাবে করলাম? ফার্স্টে আইডি করলাম, তারপরে পেজ করলাম, তারপরে হচ্ছে 9 ডট থেকে পার্সোনালে গিয়ে অ্যাড ম্যানেজার রাইট ক্লিক করলাম, দেন আমাদের পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়েছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সেট আপ করা। দেখেন, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করার পরে বিজনেস অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে করতে হয় বা কীভাবে করবেন। আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হওয়ার পরে দেখবেন এখানে বিজনেস সেটিংস একটা অপশন আছে। এই যে বিজনেস সেটিংস দেখছেন, এই বিজনেস সেটিংসে রাইট ক্লিক করবেন মাউসের, ওপেন লিঙ্ক নিউ ট্যাবে ক্লিক করবেন, পাশে একটা ট্যাব নেবেন। এটা যেভাবে আছে এভাবে আমরা রাখলাম, কারণ এটাতে আরও কাজ আছে। এই যে এটাতে আসছে, আসার পর দেখেন এখানে আমার অনেকগুলো কিন্তু বিজনেস ম্যানেজার আছে। কয়টা আছে? 5টা। একটু নিচে ফলো করেন, প্রথম আছে JS জুবেল রাজ, এটাতে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, 0টা পেজ আছে, আর এটার পারমিশন আছে একজন মানুষের কাছে। পরে দেখেন জুবেল টেক আনলিমিটেড, এটাতে অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, পেজ আছে একটা, পারমিশন আছে 2জন মানুষের কাছে। তারপরে দেখেন JS জুবেল রাজে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, 0 অ্যাড অ্যাকাউন্ট, পেজ আছে 2টা, মানুষ আছে 2জন। এখানে বাংলাদেশ মিনি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, পেজ আছে একটা, মানুষ আছে একজন। আচ্ছা, এতে আমরা কি বুঝতে পারলাম? এগুলো হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারে আমি চাইলে কোনো একজন মানুষে এখানে রাখতে পারবো। যেভাবে আমরা একটা ফেসবুক পেজে অ্যাক্সেস দেই, আমার ভিডিও রেকর্ড ক্লাস মানে যারা দেখছেন বা আগের ক্লাস যারা দেখছেন তারা অবশ্যই কিভাবে পেজের অ্যাক্সেস দিতে হয় জানেন। তাইলে কি আপনার বিজনেস ম্যানেজার আছে, এই বিজনেস ম্যানেজারের মধ্যে যেভাবে আমরা পেজের মধ্যে একাধিক মানুষকে অ্যাড করতে পারি, সেমভাবে আমার কাছে যে বিজনেস ম্যানেজার থাকবে, ওই বিজনেস ম্যানেজারের মধ্যে আমি যে কাউকে অ্যাড করতে পারবো। চাইলে কি করতে পারবো? অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো। মানুষকে মানে পার্সন, যে কোনো ব্যক্তিকে যার কাছে ফেসবুক আইডি আছে, ওই রকম যে কোনো মানুষকে আপনি আপনার বিজনেস ম্যানেজারে যুক্ত করতে পারবেন। যুক্ত হয়ে আপনি যেই ধরনের কাজ তার কাছ থেকে আদায় করে নিতে চান, সেই ধরনের কাজ আপনি তার কাছ থেকে আদায় করে নিতে পারবেন। আপনি আপনার বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। যে ভাই অ্যাড অ্যাকাউন্টটা কি? এই যে আমরা যে একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করছি, এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমার একটা আইডি ছিল, ওই আইডির আন্ডারে ডিফল্ট যেই অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয় এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট। আর আপনি কোনো একটা পেজ করলেন, ঠিক আছে, ওই পেজের আন্ডারে অথবা বিজনেস পোর্টফোলিও করলেন, ওই পোর্টফোলিওর আন্ডারে আপনি চাইলে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। কিন্তু পার্সোনাল চাইলে একটা আইডি থেকে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে মানে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন না। কিন্তু আপনি কোনো একটা বিজনেস থেকে মানে কোনো একটা বিজনেস ম্যানেজার থেকে, এই যে 5টা বিজনেস ম্যানেজার, আমি চাইলে এই 5টা বিজনেস ম্যানেজার থেকে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। এখানে প্রত্যেকটাতে একটা করে অ্যাড অ্যাকাউন্ট আছে না, আমি চাইলে প্রত্যেকটাতে একাধিক অ্যাড অ্যাকাউন্ট করতে পারবো। কিন্তু শর্ত হচ্ছে প্রথম আমাকে ফেসবুক একটা অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ দিবে, বেশি অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ দিবে না। তো প্রথম আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, ওইটা যখন ইউজ করবেন, কন্টিনিউয়াসলি ইউজ করতে করতে যখন একটা সময় যাবে, তখন আপনাকে ফেসবুক দেখবেন আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করার সুযোগ দিছে। এভাবে আপনি আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। এটাই হচ্ছে বিজনেস ম্যানেজারের প্রথম সুবিধা। আচ্ছা, এটা গেল একটা সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে বিজনেস ম্যানেজারে আপনি কোনো একটা কার্ড অ্যাড করলেন, ধরেন আপনি একাধিক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন। এখন এই যে একাধিক পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আলাদা আলাদাভাবে আপনার কার্ড অ্যাড করা লাগবে, অনেকটা প্যারা। কিন্তু যখন বিজনেস ম্যানেজার ইউজ করবেন তখন হচ্ছে ওই বিজনেস ম্যানেজারে যে কার্ডটা ইউজ করবেন, ওই কার্ড প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে আপনি চাইলে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এটা আমরা ধাপে ধাপে দেখব। আর এই ক্লাসটা জাস্ট একটা মানে ডেমো ক্লাস হিসেবে দেখাইতেছি। এরপরে মানে আগামী ক্লাসের মধ্যে আমি একদম লাইভে আপনাদেরকে দেখাবো যে কেমনে হচ্ছে আইডি করা লাগবে, ওই আইডিতে কেমনে পেজ মানে সামথিং অ্যাড অ্যাকাউন্ট করার জন্য যেভাবে পেজ করতে হয়, 2 মিনিট সময় নেবেন, পেজটা করা দেখাবো। তারপর হচ্ছে ওই পেজ থেকে মানে ওই আইডি থেকে আমরা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করব,
তারপরে আমরা মানে বিজনেস ম্যানেজার তৈরি করবো, যে আমার যে 5টা বিজনেস ম্যানেজার আছে এই ধরনের বিজনেস ম্যানেজার তৈরি করব। দেন বিজনেস ম্যানেজারে আমরা অ্যাড অ্যাকাউন্ট করব, ঠিক আছে। তারপর ওইটাতে পেমেন্ট মেথডগুলো অ্যাড করব। তাইলে আজকে আমরা কি করতেছি, আজকে জাস্ট হচ্ছে আপনার চোখের দেখা আপনি দেখবেন, ঠিক আছে, জাস্ট আপনি একটা ধারণা নেবেন এখান থেকে। তারপরে আমরা প্র্যাকটিক্যালি যখন ক্লাস করব তখন আপনি হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবেন, আপনার এখানে আর কোনো সমস্যা থাকবে না। তো দেখেন, ধরেন এখানে এই যে দেখেন আমি হচ্ছে কি করছি, এই যে ক্রিয়েট বিজনেস, এই ক্রিয়েট বিজনেসে যখন কারসারটা নিলাম তখন আমার বলতেছে ইউ হ্যাভ ব্রিজ টু লিমিটেড বিজনেস পোর্টফোলিও। এই যে আমি বিজনেস মানে আমার যতগুলো বিজনেস পোর্টফোলিও খোলা দরকার ছিল আমি সবগুলো খুলে নিছি, এখন আর চাইলেও আমি বিজনেস পোর্টফোলিও করতে পারবো না। তাইলে আমি আমার ফেসবুক আইডি এমডি জুবেল মিয়া থেকে আমি 5টা বিজনেস পোর্টফোলিও করছি, মানে 5টা বিজনেস ম্যানেজার করছি, চাইলে এখন আর করতে পারবো না। তার মানে আপনিও আমাকে 5টা করতে দিছে, বাট আপনার 5টা নাও দিতে পারে। আপনি একটা করবেন, 2টা করবেন, 3টার সময় দেখবেন আপনার এটা মানে আনভিজিবল করে দিছে। তার মানে আপনি 3টা তখনই আপনি 4 নাম্বারটা করতে পারবেন যখন আপনি ওই 3টা প্রপারলি ইউজ করবেন, প্রপারলি ব্যবহার করবেন, তখন দেখবেন আমার এটা আবার ইনেবল করে দিছে, আমি এখান থেকে আবার আরেকটা বিজনেস ম্যানেজার করতে পারবো। এই হচ্ছে বিষয়। এখন ধরেন আমি এইটাতে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, তো আমি জেএস জুবেল রাজে আমি ক্লিক করলাম। তার মানে এতক্ষণ ছিলাম আমি আমার আইডিতে, পার্সোনাল আইডিতে, এই যে দেখেন এখানে ছবি দেওয়া আছে। এখন আমি আমার বিজনেস ম্যানেজারে আসলাম, এই যে বিজনেস ম্যানেজারে আসছি। তো দেখেন এখানে কিন্তু আমার ছবি নাই, এখানে আমার যে পোর্টফোলিও ছিল জেএস জুবেলরাজ এটাতে আমি আসি। এখন এখান থেকে দেখেন এমডি মানে আমি কাউরে অ্যাক্সেস দিতে চাইছিলাম, এই যে বিজনেস পোর্টফোলিওর একদম শুরুতে ঢোকার পরেই দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। ফার্স্টে আছে পিপল, পার্টনার, সিস্টেম ইউজার, এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে। তো এই অ্যাড অ্যাকাউন্টে আসলে দেখবেন এখানে আপনি, আমার শর্ত হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্ট করবো কারণ এটাতে কোনো অ্যাড অ্যাকাউন্ট ছিল না। তো এখানে এই যে অ্যাড নামের একটা অপশন আছে, এই অ্যাডে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টে আসার পর। এই যে এখানে দেখেন লেখা আছে আপনার ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, তারপরে লেখা আছে ক্লেম অ্যান এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। তার মানে আপনি চাইলে অন্য একটা বিজনেস ম্যানেজারে যে অ্যাড অ্যাকাউন্ট আছে ওই অ্যাড অ্যাকাউন্টটা আপনি চাইলে আপনার এই বিজনেস ম্যানেজারে মানে জেএস জুবেলটা যে অ্যাড করতে পারবেন। বিষয়গুলো অনেকের কাছে একটু কঠিন মনে হইতে পারে, কঠিন করে নেবেন না। আমরা এই ক্লাসে জাস্ট আপনার চোখের যে একটা দেখা এটা দেখেন, পরের ক্লাসে একদম প্র্যাকটিক্যালি আমরা দেখব যেন আমাদের প্রবলেম না হয়। জাস্ট হচ্ছে দেখে রাখেন যে এই অপশন আছে, আমাদের এই অপশন নিয়ে কাজ করতে হবে। আর এখানে আছে রিকোয়েস্ট টু শেয়ার অ্যান অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনি কাউকে রিকোয়েস্ট করলেন যে তোমার অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমারে দাও, আমি তোমার অ্যাড অ্যাকাউন্ট দিয়ে কাজ করব। অ্যাড অ্যাকাউন্টটা কী দরকার সবাই জানেন, অ্যাড অ্যাকাউন্ট ছাড়া অ্যাড দেওয়া যায় না। আর অ্যাড দিতে হয় পেজে, পেজ ছাড়া আইডিতে অ্যাড দেওয়া যায়, কিন্তু ওইটা যার আইডি সে অ্যাড দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না। তার মানে ধরেন আমরা ধরলাম আইডিতে অ্যাড দেওয়া যায় না, পেজে অ্যাড দিতে হয়। তাইলে আপনার শুরুতে পেজ লাগবে যেখানে অ্যাড দিতে হবে, অ্যাড দিতে হইলে অ্যাড অ্যাকাউন্ট লাগবে যেটার মাধ্যমে আমরা মানে অ্যাড চালাবো। তাহলে ধরেন আমরা এখন জেএস জুবেল রাজ থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব। অ্যাড অ্যাকাউন্ট তৈরিতে এই যে দেখেন আমি আবার ক্লিক করি, অ্যাডে ক্লিক করলাম, তারপরে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এটাতে ক্লিক করলাম। আমার এখানে 4টা কাজ করতে হবে, ডিটেল দিতে হবে, তারপরে হচ্ছে আপনার ইউজ ইউজ দিতে হবে, তারপর কনফার্ম, তারপর ডান। এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিব। তো ধরেন আমি অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিচ্ছি, ধরেন আমি দিচ্ছি ডিএম ডিএম মার্কেটিং, ডিএম মার্কেটিং, ডিএম মার্কেটিং দিলাম, বা 01 দিয়ে দিচ্ছি, ডিএম মার্কেটিং 01, এটা হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের নাম। আর আমার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের নাম কি মনে রাখেন, এমডি জুবেল মিয়া। আর আমি যে বিজনেস, এই যে ট্যাবে আসছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট করতেছি, এটার নাম কি ডিএম মার্কেটিং 1। টাইম জোন দিতে হবে, মনে রাখবেন আপনি যদি টাইম জোনে ভুল করেন তাহলে কিন্তু আপনারে ফেসবুক কী করবে, ডিজেবল করে দেবে, আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল করে দেবে। আমাদের টাইম জোন কই, ঢাকায়। তো আপনি এখান থেকে DH লিখলে দেখবেন ঢাকা চলে আসছে, যে GMT +600 এশিয়া ঢাকা। হ্যাঁ, এই যে আপনার টাইম জোন সিলেক্ট করে নেবেন। আর এখানে কারেন্সিটা সিলেক্ট করবেন, কারেন্সিটা আমার এখানে USDT দেওয়া আছে, এই যে আমি এখানে USD দিয়ে দিলাম, কারেন্সি USD, তারপরে নেক্সটে দিলাম। এখন দেখেন এখানে বলতেছে মাই বিজনেস অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট, আমি মাই বিজনেস দিলাম, আপনিও মাই বিজনেস দিবেন আপনার জন্য হইলে। যদি অন্য কোনো বিজনেস অথবা ক্লায়েন্টের জন্য অ্যাড অ্যাকাউন্ট করেন তাহলে অ্যানাদার বিজনেস অর ক্লায়েন্ট দিতে পারেন। আপনার জন্য যেহেতু করছেন আপনি মাই বিজনেস দিবেন। দেওয়ার পরে দেখেন
এখানে আপনারা আই এগ্রি করতে বলতেছে, তার মানে এই যে জেএস জুবেল রাজের মধ্যে আপনার এই ডিএম মার্কেটিং ওয়ান অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হবে। তো আমি এখানে আই এগ্রি দিলাম, দেওয়ার পরে এই যে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট দিলাম। একটু সময় নেবে, এই যে দেওয়ার পরে দেখেন আমার এখানে ডান হয়ে গেছে, এই যে ডান, আমি ডান দিয়ে দিলাম। তাইলে এখন আমি কি করব দেখেন, এই যে এখন আমি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে আসলাম, আসার পর একটা রিফ্রেশ দিব এখানে আইসা, পেজটা একটা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দেওয়ার পরে যে উপরে ক্যাম্পেইনস যে অপশন আছে এটার বরাবর দেখেন অ্যাড অ্যাকাউন্ট যেখানে শো করে আসুক, এই যে আসছে, এখানে আপনি অ্যারোতে ক্লিক করবেন, এই অ্যারোতে ক্লিক করবেন, তারপরে সি মোর অ্যাড অ্যাকাউন্ট, দেখেন এখানের মধ্যে আমি যে অ্যাড অ্যাকাউন্টটা করছি যে জেএস জুবেল রাজ, এই যে ডিএম মার্কেটিং ওয়ান, আমি এই অ্যাড অ্যাকাউন্টে ঢুকলাম। তাইলে দেখেন এখন দেখেন এই যে আমি যে অ্যাড অ্যাকাউন্টে আসছি ডিএম মার্কেটিং 01, এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি কি করতে পারবো, অ্যাড রান করতে পারবো। ঠিক আছে, তার মানে আমার কি বাকি রইলো, আমার বাকি রইলো শুধুমাত্র বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করতে হয় এইটা দেখা। তো আমি তো দেখাইছি আপনাদেরকে বিজনেস ম্যানেজার কিভাবে করতে হয়। বিজনেস ম্যানেজার করার জন্য, তো বিজনেস ম্যানেজার করার জন্য আপনারা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে যাবেন, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, করার পর আপনারা অল টুলসে যাবেন, বিজনেস সেটিংয়ে যাবেন, ওখান থেকে বিজনেস মানে পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার সুযোগ পাবেন। বিজনেস ম্যানেজার ক্রিয়েটের পর বিজনেস ম্যানেজারে ঢুকবেন, ঢুকার পরে অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনার হচ্ছে কী দিবেন, অ্যাড অ্যাকাউন্টের নাম দিবেন, টাইম জোন দিবেন, তারপরে আপনার কারেন্সি দিবেন। দেওয়ার পরে আপনি হচ্ছে ওই যে নেক্সট ক্লিক করে ওকে ডান ক্লিক করে দিবেন, দেন আপনার এই যে বিজনেস ম্যানেজার থেকে আপনার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনি এখান থেকে জাস্ট এই যে বিলিং অ্যান্ড পেমেন্টে আইসা, বিলিং অ্যান্ড পেমেন্টে আইসা আপনার কার্ড অ্যাড করতে হবে। আপনি যেই কার্ডের মাধ্যমে অ্যাড রান করবেন, এই যে এখানে দেখেন ওই কার্ডটা যে পেমেন্ট মেথড, বিলিং অ্যান্ড পেমেন্টে আসলাম, তারপর এখান থেকে এই যে পেমেন্ট মেথড, আচ্ছা বিলিং অ্যান্ড পেমেন্টে আসলাম, তারপরে দেখেন এখানে আমার প্রথমে যেখানে নিয়ে আসছে পেমেন্ট অ্যাক্টিভিটি, এখানে আমার কার্ড অ্যাড করার কোনো অপশন নাই। এটার উপরে যেটা আছে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে আপনি কার্ড অ্যাড করতে পারবেন। তো দেখেন পেমেন্ট মেথডে কার্ড অ্যাড করার জন্য আপনার দুইটা অপশন আছে, দেখেন উপরে আছে বিজনেস পোর্টফোলিও, দেখেন এখানে লেখা আছে জেএস জুবেলরাজ বিজনেস পোর্টফোলিও। আপনি যদি আপনার কার্ডটা এই বিজনেস পোর্টফোলিওতে অ্যাড করেন তাহলে অটোমেটিক ডিএম মার্কেটিং ওয়ানে জাস্ট অটোমেটিক অ্যাড করে ফেলতে পারবেন, বা আপনি চাইলে আলাদাভাবে ডিএম মার্কেটিংয়ে এই যে ডিএম মার্কেটিংয়ে অ্যাড পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি চান শুধুমাত্র ডিএম মার্কেটিংয়ে মানে আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে ওইটাতে পেমেন্ট মেথড অ্যাড করবেন, তাইলে শুধুমাত্র ওইটাতে অ্যাড করতে পারবেন। বাট আপনি যদি চান যে জেএস জুবেল রাজে মানে বিজনেস পোর্টফোলিও যেটা, এটাতে তো একাধিক অ্যাড অ্যাকাউন্ট করা লাগতে পারে। তো আপনি যদি একাধিক অ্যাড অ্যাকাউন্ট করেন তাইলে অন্য অ্যাড অ্যাকাউন্টগুলোতে বারবার কার্ড অ্যাড করা লাগবে না, যেটা হচ্ছে আপনি ওই বিজনেস ইয়ে থেকে জাস্ট পারমিশন দিয়ে দিলে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো দেখেন এখানে আছে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, আর এটা হচ্ছে আপনার পার্সোনাল যে বিজনেস ম্যানেজার থেকে যে অ্যাড অ্যাকাউন্ট করছেন ওই অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট মেথড। কঠিন করে নেবেন না, আমি আবার বলতেছি, এটা হচ্ছে বিজনেস পেমেন্ট মেথড, এখানে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন বিজনেস থেকে, এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। তো দেখেন এখানে আমি ম্যানেজ অ্যাক্সেস দিচ্ছি, অ্যাক্সেস দেওয়ার পরে এই যে মাই সেলফ দিয়ে দিলাম, অ্যাসাইন মাই সেলফ দিয়ে নেক্সটে ক্লিক করলাম, দেন আমার এটা হয়ে গেছে। হ্যাঁ, এখন হচ্ছে এখানে একটা রিফ্রেশ দিলে এটা চলে যাবে, এটা থাকবে না। রিফ্রেশ দিলাম, আচ্ছা দেখেন ওই যে উপরে যেটা ছিল ওইটা চলে গেছে। এখন হচ্ছে অ্যাড বিজনেস পেমেন্ট মেথড, এই যে অ্যাড বিজনেস পেমেন্ট মেথডে ক্লিক করলাম, করার পর আপনি হচ্ছে কোথা থেকে, বাংলাদেশ থেকে মানে আপনার ইউএস ডলার দিয়ে রান করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম, করার পর এখানে আপনার কার্ডের নাম দিবেন অথবা আপনার নাম দিবেন, কার্ড নাম্বার দিবেন, সিভিভি দিবেন, আপনার এক্সপায়ার ডেট দিবেন, তারপর সিভিভি দিবেন, দিয়ে এখানে সেভ দিবেন। কিভাবে দিতে হয় আমি আগামী ক্লাসে আপনাদেরকে দেখাবো, লাইভে আমার কার্ড অ্যাড করে আমি দেখাবো। তো যাই হোক, এটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজারে কীভাবে কার্ড অ্যাড করতে হয় এই জিনিসটা আমি দেখাইলাম। তো আমি ফার্স্টে হচ্ছে বিজনেস পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করলাম, তারপর হচ্ছে বিজনেস পোর্টফোলিও যেটা করা ছিল কীভাবে করা যাবে সেটা দেখাইলাম। ওই বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার থেকে কিভাবে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট করবেন, যে অ্যাড অ্যাকাউন্ট আমরা করছি ডিএম মার্কেটিং ওয়ান, এটা কীভাবে করবেন দেখাইলাম। এবং এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টে আইসা
আপনি কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন এই জিনিসটা আমি দেখাইলাম। আপনি একটা অ্যাড অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাড মার্কেটিং করতে পারবেন না, অ্যাড মাস্টারি করতে পারবেন না, আপনার বিজনেসের জন্য হোক আদার্স বিজনেসের জন্য। কেন করতে পারবেন না? কারণ ফেসবুকের এআই এরকম, আপনার হঠাৎ দেখবেন যে আপনার সব কিছু ঠিক আছে, কোনো মিস্টেক করেন নাই, কোনো কিছু করেন নাই, বা আপনাকে ডিজেবল করে রাইখা দিছে, ঠিক আছে? তাৎক্ষণিকভাবে আপনার বিজনেসটা আপনি কই রান করবেন? আপনার কাছে এখন নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট করতে যাবেন, তো নতুন একটা আইডি লাগবে, নতুন একটা আইডি করবেন, করার পরে আজকেই আপনার বিজ্ঞাপন দিতে হবে। মানে আজকেই বিজ্ঞাপন দিতে গেলে আপনি একটা পেজ করবেন, অ্যাড অ্যাকাউন্ট করতে গেলে তো শর্ত পেজ করা লাগবে। মানে আজকে আপনি একটা পেজ করতে যাবেন, পেজ করে ফেলতে পারবেন, পেজ করার সাথে সাথে অ্যাড অ্যাকাউন্ট করতে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট করবেন ঠিকই, দেখবেন আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করা। জি, তাইলে হচ্ছে আপনার শর্ত হচ্ছে মিনিমাম একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কাজ করবেন, ওই একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডার মানে এর বাহিরে আরও 2টা অ্যাড অ্যাকাউন্ট করে রাখতে হবে আপনাকে, ঠিক আছে? তো একটা অ্যাড অ্যাকাউন্ট তো থাকবে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনি মাল্টিপল বিজনেস ম্যানেজার করবেন, যতগুলা করতে পারেন। ওই মাল্টিপল বিজনেস ম্যানেজারের আন্ডারে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট আপনাকে করতে হবে, করে রাখবেন, যতগুলো ইউজ করা যায় করবেন। যখন বেশি বেশি ইউজ করে ফেলবেন তখন ফেসবুক ওইটা আর ডিজেবল করবে না। মানে ফেসবুক ওইটা মনে করেন যে মানে বুঝে ফেলবে যে ওইটা হচ্ছে উনি অনেক দিন যাবৎ বিজনেস করতেছে, অসুবিধা হবে না। অথেন্টিক, হ্যাঁ। আচ্ছা, আরেকটা সতর্কবার্তা বলে দিই, এই যে সাজু ভাই এবং বারিক ভাই দুজনের 2টা কোয়েশ্চেন আছে। দেখেন, ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট হোক আর বিজনেস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট হোক, যেটাই হোক, আপনি যখন কোনো একটা কার্ড অ্যাড করবেন ফেসবুকে, ফেসবুকের নিচে মানে পেমেন্ট মেথডের নিচে দেখবেন অ্যাড ফান্ডের একটা অপশন আছে, মানে ফান্ড অ্যাড করতে পারবেন। ভুলেও কখনো আপনার ফান্ড অ্যাড করতে যাবেন না। যদি ফান্ড অ্যাড করেন, সাজু ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি, যদি ফান্ড অ্যাড করেন তাইলে হচ্ছে হঠাৎ আপনার অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেলে ওই ফান্ড আপনি রিকভার করতে পারবেন না, পারলেও অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সহজেই রিকভার করতে পারবেন না। তার মানে শুরুর কথা হচ্ছে আপনি ফান্ড অ্যাড করতে পারবেন না। দ্বিতীয়ত, এখন ফান্ড অ্যাড করলেন, আপনার কার্ড অ্যাড করা আছে, কার্ডে ধরেন আপনার ব্যালেন্স আছে, তো আপনার কার্ডে যেই ব্যালেন্সটা আছে আপনি চাইলে একটা কার্ড 10টা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। কয়টা অ্যাড অ্যাকাউন্টে? 10টা অ্যাড অ্যাকাউন্ট। এখন কথা হচ্ছে, ধরেন আমি একটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করলাম একটা কার্ড, করার পরে ওই অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে, তার মানে ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে আর চাইলেই কার্ডটা রিমুভ করতে পারবো না। তার মানে ওই অ্যাড অ্যাকাউন্টে কার্ডটা ব্লক, চাইলে আপনি রিমুভ করতে পারবেন না, গেল। তাইলে আরও কয়টা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন? 9টা, ঠিক আছে? 9টা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এখন ধরেন আপনার এই যে ধরেন 9টা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে ফেলছেন, বা 10টা অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে ফেলছেন, ঠিক আছে? এখন আপনি চাইতেছেন 10টা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে মনে করেন যে 5টা ডিজেবল হয়ে গেছে, যেখান থেকে কার্ড রিমুভ করতে পারবেন না, আর 5টা অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে। এখন আপনি 11 নাম্বার অ্যাড অ্যাকাউন্টে ওই কার্ডটাই অ্যাড করতে চাচ্ছেন। এখন আপনি কি করবেন? এক হয় নতুন কার্ড ম্যানেজ করতে হবে, অথবা ওই যে 5টা অ্যাড অ্যাকাউন্টে আপনার কার্ড অ্যাড হয়ে আছে ওই 5টা অ্যাড অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনার একটা কার্ড রিমুভ করতে হবে। বুঝতে পারছেন? যদি রিমুভ করতে পারেন তাহলে আপনার কি করতে পারবেন? আরেকটা কার্ড ওইখানে মানে ওই কার্ডটা আরেকটা অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে একটা কথা। আরও কিছু বিষয় আছে বলি। যেমন ধরেন, আমরা কোনো সময়ই একটা কার্ডের উপর ডিপেন্ডেন্ট থাকবো না। ধরেন আপনি একটা কার্ড দিয়ে কাজ করতেছেন, পাশাপাশি কম দামি ভার্চুয়াল কার্ড কিনতে পাওয়া যায় 200-300 টাকার। মাথায় রাখেন কথাগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। কম দামি কার্ড পাওয়া যায় 200-300 টাকা কিনতে, ওই কার্ডগুলোতে র্যান্ডমলি আপনার $2, $3, $5 থাকে। ধরেন আপনার 1000 টাকা দিয়ে কার্ডটা নিলেন, বললো যে ভাই 1000 টাকা কার্ডটা $5 থাকবে ওইটাতে, র্যান্ডম একটা কার্ড। তো ওই কার্ডটা আপনি নিলেন, আর আপনার যে মেইন কার্ড হইতে পারে ভার্চুয়াল কার্ড, হইতে পারে আপনার ব্যাংকের কার্ড, যেই কার্ডই হোক মেইন কার্ড। তো আপনি কি করবেন? ফার্স্টে ওই অ্যাড অ্যাকাউন্টে মেইন কার্ড মানে আপনার যে মেইন কার্ডটা ওইটা অ্যাড করবেন, অ্যাড করে কিছুদিন অ্যাড চালাবেন, সিঙ্গেল একটা কার্ডই থাকবে। অ্যাড চালানোর পর যখন আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিজেবল হইল না বা অ্যাড অ্যাকাউন্টটা টিকে গেল, তখন আপনি কি করবেন? ওই যে টেম্পোরারি একটা কার্ড রাখছিলেন আপনি $5 বা $4 আছে, ওই কার্ডটাও ওইটাতে অ্যাড করে দেবেন। তাহলে কার্ড থাকবে কয়টা আপনার অ্যাড অ্যাকাউন্টে? 2টা, ঠিক আছে? এখন ধরেন কাজেই আপনার ধরেন ফেসবুকে ব্যালেন্স হয়েছে, মানে অ্যাড চালাইতে চালাইতে ব্যালেন্স হয়েছে $500।
আপনার ওই কার্ডের মধ্যে ধরেন হচ্ছে কি $500 ব্যালেন্স নাই, ঠিক আছে? তখন ফেসবুক ধরেন আজকে আমার কাছ থেকে $700 একটা পেমেন্ট নেবে, ঠিক আছে? এখন ধরেন আমার কার্ডের মধ্যে $700 পেমেন্ট নাই। কোন কার্ডের মধ্যে? ব্যাংকের কার্ডের মধ্যে, ঠিক আছে? এখন আমি কি করব? ধরেন আমি ভাবলাম, মনে মনে ভাবলাম যে ফেসবুকের $700 পেমেন্ট এটা আমি পরিশোধ করতাম না বা আমি ক্লিয়ার করব না। তো ক্লিয়ার না করতে হইলে এটা তো আমার ব্যাংকের কার্ড, যদি আটকায় তাহলে অন্য অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড করতে পারতাম না। কি করব? বা এটা যদি আটকায় থাকে তাহলে তো অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে দেবে। তাহলে হচ্ছে আমি নতুন অ্যাড অ্যাকাউন্টে আমার কার্ড অ্যাড করতে পারবো না। দেন আপনি কি দুইটা কার্ড যখন থাকবে একটা কার্ড ওখান থেকে আপনি রিমুভ করতে পারবেন, ঠিক আছে? একটা কার্ড রিমুভ করে দিতে পারবেন, আর যেটা আপনার টেম্পোরারি কার্ড, ঠিক আছে, ওইটা আপনার নামে না, আপনার কোনো কিছু না, জাস্ট ভার্চুয়াল টেম্পোরারি, ওইটা থেকে যাবে। তাইলে কি হইলো? ওই অ্যাড অ্যাকাউন্টটা যে $700 ওইটা আপনার কার্ড থেকে আর কাটতে পারবে না। বুঝতে পারছেন? আপনি রিমুভ করে নিয়েছেন মানে আপনার কার্ড থেকে আর, আচ্ছা, এটা মানে আমি আমি আসি মানে এই লাইনে, ঠিক আছে? আপনার প্রত্যেকটা মানে কোনভাবে আপনি যাইতে পারেন বা কেমনে কি করতে পারেন আপনারা জানানোর দরকার হচ্ছে আমার। বুঝতে পারছেন? ভালো সাইট যেরকম দেখাবো আমি, খারাপ সাইটগুলোও দেখাবো। আপনি হচ্ছে যেটা গ্রহণ করেন, ঠিক আছে? এখন ধরেন ওই $700 যেই অ্যাড অ্যাকাউন্টে আপনার আছে, ধরেন $700 আপনি পে করলেন না, আপনার ওই মানে আইডিতে বা ওই বিজনেস ম্যানেজারে যতগুলো পেজ আছে, আপনার মনে হইতে পারে যে আমার পেজে হয়তো সমস্যা হবে, এটা সেটা। পেজে কোনো ধরনের প্রবলেম হয় না, হবে না। এটা হচ্ছে প্রথম কথা। যদি অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয় তাইলে শুধুমাত্র পেজে সমস্যা হয়। আর আমি যেটা বলছি মানে আপনার পেমেন্ট নিতে পারে নাই, এটা ডিজেবল না, এটা হচ্ছে আনসেট টাইটেল। আনসেট টাইটেল মানে কি আপনার কার্ডে পেমেন্ট নাই, ফেসবুক হচ্ছে প্রত্যেক মাসে মাসে কার্ড থেকে পেমেন্ট নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? থাকলে নিবে, না থাকলে নিতে পারবে না। এটাতে পেজে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি যে আইডি দিয়ে পেজ করবেন, যে আইডি দিয়ে আপনি পেজ করবেন মানে মেইন আইডি, ঠিক আছে? আর ওই আইডির অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড চালাবেন না। আপনি কোন আইডি দিয়ে অ্যাড চালাবেন? ধরেন আপনি একটা আইডি করছেন, আমি বললাম মাল্টিপল আইডি লাগবে, মানে যে আইডি দিয়ে পেজ করছেন ওই আইডি দিয়ে অ্যাড চালাবেন না, অন্য আরেকটা আইডি দিয়ে যেটাতে আপনি অ্যাড ম্যানেজার করবেন প্লাস পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট করবেন, ওই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট করবেন। তো আপনি কি করবেন? ওই আইডিটা মানে যে আইডিটা মেইন পেজ করছেন ওই মেইন পেজটাকে আপনার ওই আইডিতে অ্যাড করবেন। তার মানে আপনার যে মানে দ্বিতীয় যে আইডিটা করছেন আপনি ওইটাতে অ্যাড করবেন। যখন আপনার ওই আইডিটার অ্যাড মানে অ্যাডের কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কি করবেন? আস্তে করে ওই পেজ থেকে মানে আইডিটা রিমুভ করে দেবেন, যে আইডিতে বিজনেস ম্যানেজার বা অ্যাড ম্যানেজার আছে। রিমুভ করলে কি হবে? ওই পেমেন্টের যে ইস্যুটা ওইটা ওই আইডিতে থেকে যাবে, আপনার পেজের উপরে কোনো ইফেক্ট পড়বে না বা আসবে না, ঠিক আছে? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে আমি আমি আপনারে বললাম $700 আপনি পাবেন বা $700 আপনার এখানে একটা পেমেন্ট আপনার কাছে মানে আপনি কি করতে পারবেন, বাট এইটা কিন্তু আপনার নিজের অনেক বড় লস আপনি করে ফেলছেন। আপনি ফেসবুকে $700 একটা অ্যাড অ্যাকাউন্ট মানে বৃহৎ কিছু কি ভাই? একটা $700 পর্যন্ত পেমেন্ট আপনারে ফেসবুক বাকিতে দিছে, মানে আপনি $700 পর্যন্ত অ্যাড চালাইতে পারবেন, দেন ফেসবুক আপনার কাছ থেকে পেমেন্ট নেবে। তার মানে ফেসবুক আপনার ট্রাস্ট করছে। তার মানে চিন্তা করেন এই এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি কয়েক হাজার ডলার পর্যন্ত নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার মানে কি কয়েক হাজার ডলার পর্যন্ত আপনি যেমন 10,000 $20,000 পর্যন্ত নিতে পারবেন। তো এখন কথা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আপনি যেরকম পারফরমেন্স পাবেন, যেরকম রেজাল্ট পাবেন, ফেসবুক আপনার বিষয়টা যেভাবে বুঝলো, অন্য আরেকটা অ্যাড অ্যাকাউন্ট নতুন অ্যাড অ্যাকাউন্ট করলেই ফেসবুক বুঝবে না। বেশিরভাগ মানুষের সেলস কমে যায় বা সেলস আসে না, এর কারণ হচ্ছে তারা একাধিক অ্যাড অ্যাকাউন্ট ইউজ করে। এটা হচ্ছে একটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে ধরেন একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে একাধিক বিজনেস রান করে। ধরেন কেউ জুতার বিজনেস করে, কেউ শার্টের বিজনেস করে, কেউ হচ্ছে পাঞ্জাবির বিজনেস করে। এখন ধরেন সবগুলাই শপিং রিলেটেড। এখন তাইলে শপিং রিলেটেড একটা অ্যাড অ্যাকাউন্ট তার আছে, ওইটা দিয়ে শপিং রিলেটেড অ্যাড মানে রান করলে ওই রিলেটেড মানুষের কাছে যাবে। বাট ধরেন একজন রিয়েল ইস্টেটের মানুষ, সে শপিং পছন্দ করতেও পারে নাও পারে। এখন ওই রিয়েল ইস্টেটের অ্যাডও চালাইলেন যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে, জুতার অ্যাড বা কাপড়ের অ্যাড ওইটাও ওই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে চালাইলেন।
তাহলে কি হইল, হজবড় লো হয়ে গেল। তার মানে আপনার কাপড়ের বিজ্ঞাপনটা ওই রিয়েল এস্টেটের কাছে দেখাবে, আবার রিয়েল এস্টেটের বিজনেস কাপড়ের অডিয়েন্সের কাছে দেখাবে। কথা কি বুঝছেন? তার মানে আপনার বিজনেসের জন্য মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। কথা কি ক্লিয়ার? আপনি চাইলে ফেসবুকেরটা, এটা বেশিরভাগ কারা করে জানেন? যারা হচ্ছে আপনার মানে এজেন্সি, বড় বড় এজেন্সি। আপনি মনে করতেছেন যে আপনি ফেসবুকেরটা মানে কি করার জন্য, বড় বড় এজেন্সিরা বাহিরের বিভিন্ন এজেন্সি আছে, ওরা হচ্ছে $10,000 করে আস্তে করে কার্ডটা রিমুভ করে দেয়। ওখানে কার্ড রিমুভ অটোমেটিক করতে পারে, কারণ ওরা ক্রেডিট লাইন পায় ফেসবুক থেকে, একটা ক্রেডিট লাইন মানে একটা বোনাস পায় অ্যাড চালানোর জন্য। এই হচ্ছে বিষয়। তো কার্ড রিমুভের বিষয়টা বললাম, মাল্টিপল বিজনেস অ্যাড অ্যাকাউন্টের সুবিধাটা বললাম, এরকম অনেকগুলো বিষয় বলছি। আপনারা ভিডিওটা আবার দেখে দেখে একটু নোট করে নেবেন, ঠিক আছে? আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই শেষ করব।